নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তার জন্য প্রথমে পনির ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। কয়েকটা পনির দিয়ে রান্নাটা করব। খুব বেশি পনির দেওয়ার দরকার নেই, কয়েক টুকরো পনির দিলে কিন্তু যথেষ্ট। এবং পনির দিয়ে রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পনিরটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দু পিঠি একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার পনিরের তেল যেটুকুনি পড়ে থাকবে তার মধ্যেই কিন্তু রান্নাটা করব। পনিরের তেলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার থাকে, তার মধ্যে যে রান্নাই করবেন কিন্তু অসাধারণ হয় খেতে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর কালো সর্ষে। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। খুব বেশি পরিমাণে কিন্তু দেব না, অল্পই দেব। দিয়ে আদাটাকে একটু 1 মিনিট মতন আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউটা সরু করে লম্বা করে এইভাবে কেটে নিতে হবে। এবার লাউ দেওয়ার পরে মশলাটা লাউয়ের সাথে আদা কাঁচা লঙ্কা বাটাটা আর ফোড়নটা একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে বাকি লাউটাও দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার দেবো এর মধ্যে স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পরেই দেখবেন লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। ওই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। বাই চান্স কোনো কারণে অনেক সময় লাউ থেকে জল বেরোয় না, সেক্ষেত্রে আপনারা গরম জলের ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। লাউটা কষাতে বসিয়ে আমি একটু মৌরি গুঁড়ো করে নেব। গরমে মৌরি খাওয়া ভীষণই ভালো, পেটের পক্ষে ভীষণই ভালো। লাউও যেরকম ভালো, মৌরিও সেরকম ভালো। মৌরি দিয়ে করলে রান্নাটা মৌরি গুঁড়ো দিয়ে করলে অসাধারণ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এই মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো। লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই সমস্ত মশলা একটু ভালো করে মিশিয়ে নিয়ে লাউটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আর জল শুকোতে শুকোতে লাউও সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনিটাকেও ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌরি গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। লাউটা 10 মিনিট মতো রান্না করার পরে তারপরে কিন্তু মৌরি গুঁড়োটা অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে জলটা কিন্তু আরও একটু শুকিয়ে নেব। অল্প অল্প জল থাকতে থাকতে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আরও একটু এটাকে শুকিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু মাখা মাখা বা শুকনো শুকনো খেতে ভালো লাগে, ঘন্টর মতো খেতে ভালো লাগে। দেখুন জলটা শুকিয়ে এসে এবার আমি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।